আবারও অগ্নিকাণ্ডের ঘটনা আরামবাগের 10 নম্বর ওয়ার্ডের ঘিয়ার বালিখাদ এলাকায়। জানা গেছে গতকাল রাতে ওই এলাকার একটি চা ও ফাস্টফুডের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় গোটা দোকানটি। পরিকল্পিতভাবে কোনো দুষ্কৃতীরা আগুন ধরিয়েছে বলে অনুমান করছেন দোকানের মালিক। অগ্নিকাণ্ডের জেরে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। আজ ঘটনাস্থল পরিদর্শনে আসেন আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এই বিষয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তারা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এই বিষয়ে আরো কি জানাচ্ছেন তারা, ওনাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কালকের ঘটনা কিছু হয়েছে বলে বলা যাবে না। একদিন কিছু ছেলে বোধহয় বিকালের দিকে সন্ধ্যার সময় করে মদকে একটু গালাগালি খিস্তিগালি করছিল। আমার ছেলে দোকানদারি করে, তখন দোকানদার হিসাবে ছেলেদিকে বলেছিল যে তোরা কেন এরকম গালাগালি খিস্তিগালি করছিস, এখানে মেয়ে ছেলে খদ্দের বা অন্যান্য খদ্দের সব তো আছে, এত মানুষ এখানে আসে, তোরা গালাগালি করে নি ভাই, যদি গালাগালি করিস একটু দূরে যা, দোকানদারটা একটু ছেড়ে দে। দেওয়ার পরে তারা বলে যে বেশ করবো, রাস্তায় দাঁড়িয়ে গালাগালি করছি, তোর কি, তোর বাপের জায়গা পেয়েছিস, এই কথাটা বলে। ঠিক আছে, আমার বাপের জায়গা নয় ভাই, রাস্তার গায়ে জায়গা, ঘর দোকান করেছে আমার বাবা, আমি চালাচ্ছি, ব্যবসা করে খাচ্ছি আমরা। তা তোরা যদি মনে হয় যে আমাদেরকে করে খেতে দিবি সুস্থভাবে, সেটা তোরা চিন্তাভাবনা একটু করে বল বা দেখ, একটু সরে যা না। এই পর্যন্ত বলার পরেতে ওরা কিস্তি খাবারই করে বেরিয়ে চলে যায়, আর কিছু নয়। না, সন্দেহ তখন কারো সরাসরি করতে পারছি না, কারণ যেহেতু প্রত্যক্ষদর্শী নই। প্রশাসন এসেছিলেন, আমরা ফায়ার ব্রিগেড কল করেছিলাম যখন, তখনই প্রশাসনকে কল করা হয়েছিল, প্রশাসন এসেছিলেন। প্রশাসন এসে আমাদের এখানে জায়গার নাম বা আমার নাম, আমার বাবার নাম সমস্ত নিয়ে গেছে, দেওয়া হয়েছে। বাকি ঝামেলাটা বলতে গেলে ওই যে পরিতোষ বলে ছেলে আছে, এই যে দোকানে ওই সাইড দোকানটা রয়েছে, ওই সাইড দোকানটা ওকে ভাড়া টাইপের একটু দেওয়া হয়েছিল আর কি। দোকানটা ছিল ওইটিকে ইলেকট্রিকের কাজ করে কাজ করছিল, সেই হিসাবেই সে ওই মুহূর্তে কিছু গালাগালি করেছে নাকি বলতাম। আমি তো টোটো চালাই, আমি থাকি না এইখানেতে, কারণ আমি সরি বলতে পারছি না যে কে গালাগালিটা করেছিল, এটাই বলতে পারছি না ঠিক। আমার নাম বলরাম মালিক। হয়েছিল বলতে আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে যখন উঠে আসি তখন আমাকে ফোন করে পাশের বাড়ি, তখন এসে আমাকে 1:30 নাগাদ ফোন করেছে, 1:20 নাগাদ ফোন করেছে, 3বার ফোন করেছে, কিন্তু ফোন আমি তুলতে পারিনি, কারণ আমার স্বামী স্ত্রী দুজনেই ঘুমাচ্ছিলাম। তো বাবার ফোনে ফোন করে, বাবা হয়তো সেন্সের সঙ্গে সঙ্গে ফোনটা ধরেই আমাকে বাবা বলে যে এরকম আগুন লেগে গেছে, তাদের ছুটে আয়। তো আমার বাড়ি থেকে 2খানা বালতি নিয়ে ছুটে এসেছি, ঠিক আছে, আমি কারোর দিকে দেখিনি, ঘুম থেকে উঠেই ছুটে এসেছি। আশাবাদী কিনা আগুনটা প্রচণ্ডভাবে জ্বলছে, আগুনের ছাদ আমার খুলে আগুন বেরোচ্ছে, তখন দেখলাম যে নেমানো কোনো আয় আমার নেই, আগুনের নেমানোর কোনো আয় নেই। তো 2খানা গ্যাস সিলিন্ডার ছিল, সেটাই আমার ভয় ছিল যে 2খানা সিলিন্ডার বাস্ট হলে খুব প্রবলেম হতো, তাই আমি ফায়ার ব্রিগেড যতক্ষণ আসলো ততক্ষণ আমি কোনো মানুষকে আশেপাশে কাউকে মোটামুটি 200 মিটার দূরত্ব সবাইকে দাঁড় করেছিলাম, যে সবাই 200 মিটার মধ্যে দাঁড়াও। কেন এটা আমি তো আমার দোকান চলে গেছে, হয়তো দোকানটা হয়তো কোনোদিন 1 বছর 2 বছর পর হয়তো আস্তে আস্তে ফিরে নিতে পারবো, কিন্তু কারণ আমি মানুষটা তো ফিরতে পারবো না, তাই সিলিন্ডার বাস্ট হলে কাউকে মানুষকে ফেরানো যাবে না, তাই সেই কারণে ফায়ার ব্রিগেড আসার পর আমি সবাই ফায়ার ব্রিগেডের সঙ্গেই সবাই মিলে লেগে পুঁতে নেমানো হয়েছিল। নেমানোর পর গ্যাস সিলিন্ডার বার করে জলেতে ডোবানো আছে। কারা করেছে কিন্তু বলতে পারছি না, কিন্তু আমার সঙ্গে হালকা জাস্ট একটু নর্মালভাবে একটু হালকা ঝগড়া হয়েছিল, তাছাড়া কিছু না। তাও ওটা পরশুদিন ওই 5:30 6টা নাগাদ। আমার তো মনে হয় তাদেরকে সন্দেহ করাটা উচিত সবার দিক থেকে, তাকে আমার সঙ্গে আর কোনো সন্দেহ না। কারণ আমি 4 দিন দোকান বন্ধ করে চলে গেছিলাম আমার রিলেশন বাড়ি, তো আমার তখন তো লাগাতে পারতো বা তখন একটা কিছু হতে পারতো, তো সেটা তো আমার হয়নি। আমার নাম সুরজিৎ মালিক, এই জায়গাটা বালিখাদ মোড়, 10 নম্বর ওয়ার্ড। আজকে 10 নম্বর ওয়ার্ডে বালিখাদ পাড়ায় যে চায়ের দোকান আছে বলার, সেই দোকানটা কাল এরা বলছে যে রাত 12:30টার পর, কারণ এই পাড়ায় একটা অনুষ্ঠান ছিল, তখন পর্যন্ত হয়নি। তারপর নাকি এখানকার এদের যা বক্তব্য যে রাত্রি এটা ষড়যন্ত্র করে এটা কিছু দুষ্কৃতী যে আগুন লাগিয়েছে, কিন্তু এরা আমাদের তৃণমূল পরিবারের ছেলে আর কি, আমাদের কাউন্সিলর তুষারদা আছে, টুনুদা সহ এখানকার সমস্ত নেতৃত্বরা সকলেই আছে। তাই আমাদের দলের কর্মীর দোকান, তো আমরা সকলে এসেছি এখানে, এসে আমরা প্রশাসনকে এরা জানাবে,
আর প্রশাসনকেও আমরা বলবো যে আপনারা যথাযথ তদন্ত করে উপযুক্ত যারা দোষী তাদের যাতে বার করা হয়, করে যাতে উপযুক্ত শাস্তি করে। কারণ 3-4 লক্ষ টাকার মতো চায়ের দোকান হলো, এটা ফাস্টফুডেরও দোকান আর কি। এখানে প্রচুর খদ্দেরও হতো। আর এই যে সামান্য একটা ফ্রিজটাকেও আপনার দেখুন যে কেমন, ফ্রিজটা কীরকম একদম নষ্ট হয়ে গেছে। বাড়িটা বাদ দিয়ে জিনিসপত্র প্রায় 3-4 লক্ষ টাকা। তারপর তো বাড়ির এটা আছে আর কি, তারপর বাড়ির এটা আছে, কিন্তু ওর যে মেটেরিয়ালসটা ছিল আর কি 3-4 লক্ষ টাকার ফ্রিজ সহ আর কি।